আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি বই মেলায় বা অমর একুশে বই মেলা বা প্রাণের বই মেলা। আপনারা জানেন বই মেলা সাধারণত ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বই মেলায় কেমন পাঠক সমাগম হচ্ছে সেটা দেখব, সেই সাথে বই মেলার কিছু স্টল ঘুরে ঘুরে দেখব, তাদের বই কেমন ডিসপ্লে হচ্ছে, আর সেই সাথে জেনে নিব বইমেলার হিস্ট্রি বা ইতিহাস। তো ফার্স্ট আমরা আকাশ প্রকাশনীর কিছু প্রকাশিত গ্রন্থ বা তাদের ডিসপ্লে করা কিছু গ্রন্থ দেখে নিই। তো আমরা একটু ঘুরে ঘুরে বইমেলা দেখি এবং এর ইতিহাসটা জেনে নেই। তো ভিউয়ার্স, বইমেলা মানেই পাঠক সমাগম, মানে পাঠক লেখকের সমাগম, তারই একটা দৃশ্য দেখলাম এখানে। তো অনেক পাঠক এসেছেন, পাঠক বললে ভুল হবে, মেইনলি অনেক দর্শনার্থী এসেছে এই মেলায়, প্রচুর দর্শনার্থী। 2025 সালের এটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো বইমেলা মেইনলি বাংলা একাডেমি দ্বারা পরিচালিত হয়, আর এই বইমেলায় প্রবেশ করার জন্য কোনো টিকিট বা কোনো টাকা গুনতে হয় না, অর্থাৎ ফ্রি। তো বইমেলার যদি ইতিহাস বলা চলে, প্রথম 1972 সালে মুক্তধারা প্রকাশনার চিত্তরঞ্জন শাহ প্রথম 33টি বই বিক্রি করে 21 ফেব্রুয়ারিতে। এরপরে 1974 সালে এই মুক্তধারাই বাংলা একাডেমি প্রাঙ্গণে 8x8 ফিটের একটি জায়গা নিয়ে প্রথম স্টল স্থাপন করে। এর পরের বছরই কয়েকটি বেসরকারি প্রকাশকদের দ্বারা 4 থেকে 5টি স্টল নিয়ে বইমেলা অনুষ্ঠিত হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে বলা চলে যে 1984 সালে বাংলা একাডেমি বইমেলার করার দায়িত্ব নেয়। এরপর থেকে ধারাবাহিকভাবে বইমেলা হয়ে আসছে। তবে প্রথম দিকে বইমেলা কিন্তু 7 দিনের হতো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বইমেলা হতো। আর যেটা মুক্তধারার কথা বলতেছিলাম, এই হচ্ছে মুক্তধারার স্টলটা, তারাই কিন্তু প্রথম বইমেলায়, মানে 1972 সালে প্রথম তারা স্টল নিয়ে বসেছিল। যে চিত্তরঞ্জন শাহ মাদুরে পার্টিতে বসেছিলেন তিনি, ওই দিন তিনি 33টি বই বিক্রি করেছিলেন। তো তাদের স্টলের কিছু বই আমরা দেখে নিব। এরপরে দেখুন কেমন দর্শনার্থী আসলে হয়েছে, প্রচুর দর্শনার্থী, তবে ক্রেতার চেয়ে দর্শনার্থী কিন্তু বেশি। বই বিক্রি তেমন হচ্ছে না, দর্শনার্থী প্রচুর রয়েছে। তো যেটা বলতেছিলাম যে মুক্তধারার যে তাদের প্রকাশিত কিছু গ্রন্থ, এটাই দেখে নিচ্ছি এখন। তো মেইনলি যে ইতিহাস বলতেছিলাম, 1984 সাল থেকে বাংলা একাডেমি প্রতি বছরই বইমেলা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত করে আসছে। তো যেটা বলতেছিলাম যে প্রথম দিকে বইমেলা কিন্তু 7 দিন হতো, এরপরে 1 ফেব্রুয়ারি থেকে 21 তারিখ পর্যন্ত হয়ে আসে। 2008 সাল থেকে বইমেলা মাসব্যাপী হয়। 21 ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে 2008 সাল থেকে বইমেলা কিন্তু মাসব্যাপী হয়। তো প্রথম দিকে বাংলা একাডেমির ভিতরেই বইমেলা অনুষ্ঠিত হতো। এরপরে যেহেতু বাংলা একাডেমির ভিতরে জায়গা খুবই অল্প, যার কারণে 2014 সাল থেকে এর এক্সটেনশন হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নেওয়া হয়েছে, যেহেতু বাংলা একাডেমির ঠিক অপোজিটেই সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত। তো সোহরাওয়ার্দী উদ্যানের কিছু জায়গায় বইমেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখন কিন্তু মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়, তবে 2021-22 সালে এর কিছুটা তারতম্য হয়েছিল। সালের বইমেলা অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের অর্ধেক থেকে,
মার্চ মাস অর্ধেক পর্যন্ত হয়েছিল। তখন এর কারণটা ছিল কোভিড-19 কারণে। তো প্রতি বছরই অনেক পাঠক সমাগম বা লেখকের সমাগম হয় বইমেলায়। এবারও তেমনটাই হয়েছে। তো গত বছরের যদি রিপোর্ট বলা চলে যে 2024 সালের যে পাঠক সমাগম হয়েছিল, প্রায় 6 মিলিয়ন দর্শনার্থী বইমেলায় এসেছিল এবং বইয়ের বেচা বিক্রি হয়েছিল প্রায় 600 মিলিয়ন টাকার মূল্যের বই বিক্রি হয়েছিল এই বইমেলা থেকে। তো আমরা আরও কিছু বইমেলার স্টল দেখে নিচ্ছি, সেই সাথে তাদের ডিসপ্লে করা কিছু পুরাতন নতুন বই দেখে নিচ্ছি। তো যারা মেইনলি বই পড়তে ভালোবাসেন, বই পড়া পছন্দ করেন, তারা চলে আসতে পারেন এই বইমেলায়। এসে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল থেকে আপনার পছন্দ মতো বইগুলো নিয়ে যেতে পারেন। জগৎ পাল্টে গেছে বলা চলে। এখন আমরা ডিজিটালাইজড হয়ে গিয়েছি, যার কারণে অনেকেই মোবাইলে আসক্ত বা বই সফট কপিতে পড়ে অভ্যস্ত। তবে আমার যেটা মনে হয় যে বই সফট কপি বা ডিজিটাল বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পড়ার চেয়ে হার্ড কপিতে পড়া অনেক স্বাচ্ছন্দ্যের। তাতে করে কি হয় যে কোনো কিছু আসলে অ্যাকচুয়ালি বই টাচ করে বই পড়ার যে মজা, সেটার বা বই পড়ার যে রিয়েল ফিলিংস, সেটা আসলে বই টাচ না করে পড়লে তেমন রিয়েল ফিলিংসটা পাওয়া যায় না। তাই যারা বইকে ভালোবাসেন, রিয়েল ফিল নিতে চান, তারা অবশ্যই বই কিনে বই পড়বেন। হার্ড কপিতে বই পড়লে অনেক 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 মজা পাওয়া যায়, রিয়েল একটা ফিল পাওয়া যায়, যেটার কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আপনি কখনোই পাবেন না। তাই তো বলে বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না। তো বই কিনে বই পড়লে আসলেই তার মধ্যে অন্যরকম একটা ফিলিংস থাকে। তো আমরা মেলা থেকে বের হয়ে এসেছি, দেখুন প্রচুর দর্শনার্থীর বা পাঠকদের ভিড় রয়েছে মেলায়। এখনও অনেক সন্ধ্যার পরে, এটা এখনও অনেক পাঠক ঢুকছে বইমেলায়। তো আজকের মতো শাহবাগ থেকে বিদায় নেব। তার আগে যারা বইমেলায় আসতে চান, অনেকেই কোশ্চেন করে থাকেন বইমেলায় কিভাবে আসবেন, তাদের জন্য বলে দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আসলে এই বইমেলায় কিভাবে আসবেন। মেনলি এটা হচ্ছে এই যে শাহবাগ মোড় থেকে, আর এখানে হচ্ছে এই যে পিজি আর বারডেম হসপিটাল, এখান থেকে তার অপোজিটে যে রাস্তা ঢুকে গিয়েছে টিএচির দিকে, এটা আর এর এই যে এইটার এই বাম সাইডেই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা শুরু। তো মেইনলি হচ্ছে একটু হেঁটে গেলে 5 মিনিটের মতো এখান থেকে হেঁটে গেলে সামনের দিকে সোহরাওয়ার্দী উদ্যান পেয়ে যাবেন বা টিএচসি মোড় পেয়ে যাবেন। ওইখান থেকেই বইমেলা এলাকা। আর যারা মেট্রো রেল ধরে আসবেন, তারা চাইলে যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেল ধরে এসে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে স্টেশন রয়েছে, সেই স্টেশনে নামলেই আপনি বইমেলা পেয়ে যাবেন। একদম স্টেশনের ঠিক পেছনটাই রয়েছে বইমেলা। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।